এবারে সরস্বতী পুজোটা একটু অন্যরকমই করা হলো। ছেলে কুমোরটুলি থেকে মাটির ট্রাকচারটা কিনে নিয়ে এসেছিলো সরস্বতী মায়ের, তো সেই অবস্থায় ও বাড়িতে নিয়ে এসেছিল। তারপরে টোটালটা ও কমপ্লিট করেছে, সরস্বতী মায়ের রং থেকে শুরু করে চুল, জুয়েলারি, যা যা ওকে সাজানো হয়েছে মাকে, সবটাই ছেলে নিজে কিনে নিয়ে এসে নিজে বসে বসে বাড়িতে তৈরি করেছে। আর পুজোটা হয়েছে আমার একদম দোতলার ছাদে। তোমরা জানো যে আমার বাড়িতে কাজ হচ্ছে, খুবই সমস্যা, বাড়িতে কাজকর্ম চলছে, মিস্ত্রিরা কাজ করছে, তার মধ্যেও আমি এবার পুজোটা করলাম অনেক কষ্ট করে, অনেকটা মানে অসুবিধার মধ্যে দিয়ে পুজোটা আমি করলাম। তাও দেখো, সরস্বতী পুজোর দিন গতকাল সরস্বতী পুজো গেছিলো, তো সরস্বতী পুজোতে ঠাকুরমশাই সকাল 10টার সময় পুজো আসার কথা ছিল, তো উনি আস্তে আস্তে অনেকটাই দেরি করে দিয়েছে, প্রায় 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। তো ঠাকুরমশাই এসে পুজোয় বসে গেছে, তো এমনি গুছিয়ে রাখা হয়েছিল, উনি এসে জাস্ট পুজোতে বসে পড়েছে। এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে, আমি ভিডিওটা যখন করছিলাম ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। অঞ্জলি শুরু হয়ে গেছে, আমার মেয়ে, ভাইয়ের মেয়ে অনুপম, আমার ছেলে, ওরা উপোস করেই ছিল, ওরা অঞ্জলি দিয়েছে, ঠাকুরমশাই দিকে পুজো করছে। আর দেখো আমি ধুনোটা জ্বালিয়ে দিয়েছিলাম। ঠাকুরের যে কোনো ঠাকুর পুজো মানে ধুনো, ধুনো ছাড়া যেন পুজোটা অসম্পূর্ণ লাগে। ধুনোর যে একটা গন্ধ, মনটা একদম ভরে যায় ধুনোর গন্ধতে, তখনই মনে হয় যেন সত্যি পুজো পুজো লাগছে। ধুনো জ্বালিয়ে দিলাম আমি সাইডে, আর ঠাকুরমশাই পুজো করছে। সরস্বতী পুজোর দিন তোমরা নিশ্চয়ই জানবে রোদটা প্রচণ্ড পরিমাণে উঠেছিল, গরম লাগছিল। আমার ছাদে যেহেতু পুজোটা করেছি, আমি ছাদে বসতে পারছি না, এতটাই রোদ লাগছিল, মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে। এবার যে গরমটা এত তাড়াতাড়ি পড়ে যাবে সত্যি ভাবতে পারিনি। সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছরই ঠান্ডা থাকে, ভালোই ঠান্ডা থাকে, এবছরে একদমই ঠান্ডা ছিল না, গরম পড়ে গেছিলো। দেখো আমার এদিকে পুজোটা হচ্ছে, দুপাশে দুটো গাঁদা ফুল গাছ আমি লাগিয়েছিলাম, গাঁদা ফুল গাছের টবগুলো আমি সাইডে দিয়েছি প্যান্ডেলের সাইডে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে। গাঁদা ফুল গাছগুলো, ফুল গাছের সাইজগুলো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, বড় বড় সাইজের গাঁদা ফুল হয়েছে, একটা অরেঞ্জ কালার, একটা হলুদ কালার। আর আমার ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।